তো জিনিসে অনেকটা সন্দেহের উদ্বেগ হয়েছে এই বিষয় নিয়ে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কিনা। তাই আমি প্রথমে সরকারের কাছে আবেদন জানাবো, যারা কর্মকর্তা আছেন এবং ডিসি এসপি সহ কমিশনার সহ যারা ডিআইজি সহ যারা আছেন সবার কাছে আমি অনুরোধ করব যে অল্প কয়েকদিনের মধ্যে সিলেট শহরে বেশ কয়েকটা দোকান জ্বলে গেল, আর সবারই সিমটম দেখা যায় এক ধরনের। এই বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা দেখার জন্য আমি অনুরোধ করব। আর বাকি যেটা আমরা অত্যন্ত দুঃখিত। এই সমস্ত ক্ষতি যাদের হয়েছে এরা খুব ভালো ধনী লোক করে আমি এখন পর্যন্ত দেখতেছি না। এরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছোটখাটো দোকান দিয়ে আসলে তার জীবনটা পরিচালনা করছে, কিন্তু এটাই হয়তো তার জীবনের সম্বল, এই কারণে শেষ সম্বল, একমাত্র রাস্তা। এর জন্য আমি আশা করব যে সরকার যাদেরই এখানে তো জ্বলছে, আরও জ্বলছে আমি দেখছি, যাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে পরিকল্পিতভাবে, কারণ এরা এই দেশের জনগণ, এরা যদি রাস্তায় নেমে যায় তাহলে আসলে এই দেশেরই ক্ষতি হবে। ওনারা যেদিন আবার চলাফেরা করতে না পারে তা অন্তত পক্ষে সরকারের পক্ষ থেকে নিম্ন একটা পুঁজি দিয়ে যাতে তাদের দোকানগুলো আবার চালু করতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং সরকারের কর্তব্য এবং দায়িত্ব। কারণ এদেরকে যদি রাস্তায় বসে থাকে তাহলে এদের ফ্যামিলি, এদের পরিবার কিভাবে চলবে। তাই এটার আমরা আসলে একটা সংগঠন হিসাবে আমরা চেষ্টা করছি, এটার দ্বারা কিন্তু তাকে পুনর্বাসন করা কোনো অবস্থায় সম্ভব নয়। তাই যেহেতু ওনারা দোকানদার, যাতে পুনর্বাসিত হয় এমন পুঁজির ব্যবস্থা সরকারিভাবে করার জন্য আমি আসলে আবেদন জানাচ্ছি, অনুরোধ করছি। এটা খুবই জরুরি, নতুবা এই পরিবারগুলো রাস্তায় বসে যাবে, তাদের পরিবারে খাওয়ার কিছু থাকবে না। আর আমরা একটা সংগঠন করি এই হিসাবে আমরা হয়তো সামান্য শরিক হতে পারবো, কারণ এত পোশাক তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাই যে সমস্ত ভাইদের এই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, তাদের পাশে আসার আমরা চেষ্টা করছি, আমাদের যতটুকু সাধ্য আছে তা দিয়ে পাশে থাকার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা জিনিস মনে করবেন, এই সমস্ত বিষয়ে আমার অভিজ্ঞতা, যে ধরনের ক্ষতিগ্রস্ততে যারা পড়ে তারা আরও কর্মঠ হয়, আরও চিন্তাশীল হয়, আরও সময় দেয়, আরও চিন্তা করে এটাকে সারিয়ে নিয়ে আরও অনেকটা উপরে চলে যেতে পারে। তাই কোরআনে আল্লাহ বলছেন, মা আসাবা মে মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবা। কোনো মুসিবত আল্লাহর অনুমতি ছাড়া আসতে পারে না, আর এটা যে বিশ্বাস করবে তার অন্তরে আল্লাহ তাকে সান্ত্বনা দেবেন। তাই আল্লাহ সান্ত্বনা দেন, আর আপনারা চেষ্টা করেন, আমরা সাধ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর সরকার যদি দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের কোনো সমস্যার সমাধান থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। আমি বিশ্বাস করি আল্লাহর সাহায্যেই আপনারা পুনর্বাসিত হয়ে নতুন জীবন আবার লাভ করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাইকে বলছি দোয়া করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে আমাদের লোকাল নেতৃবৃন্দ তো এখানে আছেন। এই যে সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আমাদের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট আজিমুদ্দিন আছেন, আমাদের থানা আমির সাহেব আছেন, আসম আলাউদ্দিন সাহেব আছেন, জুনায়ের আল হাবিব। ওনারা আপনাদের সাথে সম্পর্ক রাখবেন, আপনার সাথে যোগাযোগ করবেন। একটা স্বল্পতম সময়ের মধ্যে আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে কতটুকু সহযোগিতা আমরা করতে পারি এটা আমরা দেখবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আমরা আপনাদের দুঃখে দুঃখিত, আমরাও মর্মাহত, আমরাও ব্যথিত। আমরা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর হাবিব ভাই তো বলছেনই যে সরকারের কাছে আবেদন জানাইছেন, আপনারাও যোগাযোগটা করেন, আমরাও ডিসি অফিসের সাথে যোগাযোগ করব। এই ধরনের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি হলে সরকারের একটা বাজেট থাকে, একটা ফান্ড থাকে এটা সহযোগিতা করার জন্য। আপনারা আবেদনটা করেন, আমার হাবিব ভাইয়ের মাধ্যমে আমরা ডিসি সাহেবকে বলাবো, আর আমরাও আমাদের ফান্ড থেকে সীমিত পরিসরে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো আমরা দোয়া করলাম আপনাদের জন্য, আর আপনাদের পাশে থাকবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং ইচ্ছা। এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে এটা খুব স্বল্পতম সময়ের মাঝে এটা যাতে সারাইয়া যাতে উঠতে পারেন আপনারা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পেয়েছেন অল্প কিছুক্ষণ আগেই বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য সদ্য সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের জামাত মনোনীত প্রার্থী
জননেতা মাওলানা হাবিবুর রহমান এবং কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য সিলেট মহানগর জামাতের সেক্রেটারি জনাব শাহজাহান আলী বিগত 10 তারিখ রাত 11:30টার সময় ধানুঘাটার পার যেই মার্কেটে আগুন লেগেছিল, সেই আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে এবং এই এলাকা পরিদর্শনের জন্য এসেছিলেন। এলাকাবাসীর সাথে ছিলেন, সকল ব্যবসায়ীরা ছিলেন। আসলে আমি আমার প্রতিক্রিয়ায় যেটা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন আমাদের সামর্থ্যের মধ্য থেকে তাদের যতটুকু পাশে দাঁড়ানো যায়, সাহায্য সহযোগিতা করা যায় সেটা করবেন। রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন যে রাষ্ট্রও যাতে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ায়। তাদের ক্ষতির পরিমাণ এত বেশি, এখানে অনেক একেবারে তার যে পুঁজিটা ছিল সেই পুঁজি নিয়েই ব্যবসা শুরু করছে, আর কিছুই নেই। এইটার উপরে তার পরিবার চলে, তার পরিবার নিয়েই এটার উপরে নির্ভরশীল। এইরকম অনেক ব্যবসায়ী একেবারে সব কিছু জলে ছারখার হয়ে গিয়েছে। এখানে মোটরসাইকেলের ওয়ার্কশপ ছিল, এখানে ভিতরে অনেক কিছু তাদের ছিল, সব কিছু জলে হয়ে গেছে। বুসিমালির দোকান ছিল, একেবারে ফ্রিজ সহ সব কিছু, ফার্মেসি ছিল, ঔষধ ফার্মেসি সব নাই, একেবারে নিঃস্ব। একজন চায়ের দোকানদার ছিল, চায়ের দোকানের যা তার সরঞ্জাম ছিল সব কিছু দোকান জলে ছারখার হয়ে গিয়েছে। তো আমরা ওই দিন ছিলাম, তাদেরকে এলাকাবাসী, সুরমাবাসিক এলাকা, আখালিঘাট, ধানুঘাটার পাড়, নেহারিপাড়া সকল মানুষ সাহায্যে সাথে সাথেই এসেছেন। ফায়ার সার্ভিসও কিছু সময়ের ভিতরে এসেছে। আমাদের পাশেই বিজিবি, এটা আমাদের জন্য, এই এলাকাবাসীর জন্য একটা নিয়ামত যে বিজিবি পাশে থাকার কারণে বিজিবিও আগুন নিবারণের জন্য তাদের সকল সরঞ্জাম নিয়ে তারা এসেছে। বিজিবি এবং ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহযোগিতায় খুব কম সময়ের ভিতরেও আগুন নিয়ন্ত্রণ হলেও আশপাশে হয়তো ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু এই মার্কেটটা একেবারে জলে ছারখার হয়ে গিয়েছে। আমি এই এলাকার কিংবা যারা দেখবেন তাদের প্রতি, বিত্তবানদের প্রতি আহ্বান জানাবো, আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা খোঁজখবর নিয়েছি, অনেকেই একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, তারা যে ঠিকই আছে, অনেক কষ্ট নিয়ে আছে, এখন কি করবে দিশেহারা হয়ে গিয়েছে। এজন্য সমাজের বিত্তবানদেরকেও আমরা আহ্বান করব, আপনারা আপনাদের সাহায্য নিয়ে আসেন। আর সর্বোচ্চ হচ্ছে আল্লাহর সাহায্য, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদের গায়েবী সাহায্যের দোয়া করছি আমরা।